জনজাতি অংশের পড়ুয়াদের মেধাবৃত্তির টাকা কোথায় গেল? প্রশ্ন ছাত্র সংগঠন টিএসইউর। বুধবার রাজধানী আগরতলার ছাত্র যুব ভবনে আহত এক সাংবাদিক সম্মেলনে স্পষ্ট প্রশ্ন তুলল ও সংগঠনের তরফ থেকে প্রশ্ন তুলে বলা হয়েছে, রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তর আসলে কার কল্যাণে কাজ করছে? দপ্তর তো জনজাতি কল্যাণের জন্যই তৈরি করা হয়েছিল। তাদের অভিযোগ, ওই দপ্তরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ প্রকাশ্যে আসছে। দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার বিরুদ্ধে নানা অনৈতিক এবং দুর্নীতির খবর ফাঁস হচ্ছে। সংগঠনের বক্তব্য, জনজাতি পড়ুয়াদের মেধার বৃত্তির অর্থ বছর শেষ হয়ে আসলেও সে অর্থ মিটিয়ে দেওয়া হচ্ছে না। অর্থ না পাওয়ার কারণে পড়ুয়াদের মহা ফ্যাসাদে পড়তে হচ্ছে। দপ্তর করছেটা কি? অবিলম্বে পড়ুয়াদের বকেয়া পড়ে থাকা মেধা বৃত্তির অর্থ মিটিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে টিএসইউর পক্ষ থেকে। সংগঠনের রাজ্য সম্পাদক সুজিত ত্রিপুরা কি বলছেন শুনুন। তাহলে এই মাঝখানে যে এতটা মাঝ গ্যাপ, এত প্রচুর ছাত্রছাত্রীদের টাকা স্কলারশিপ কোথায় যাচ্ছে, এটা আমাদের প্রশ্ন। আপনাদের মাধ্যমে ডিপার্টমেন্টের মন্ত্রীর নিকট এবং সমস্ত জনসাধারণের নিকট আমরা এই প্রশ্নটা রাখতে চাচ্ছি। কারণ আমাদের বর্ষা একমাত্র সাংবাদিক বা সংবাদ মাধ্যমেই রয়েছে। কারণ আমরা এই বিষয়ে মিনিস্টারের সঙ্গে আগেও অনেকবার ডেপুটেশনে যাওয়ার আমরা চেষ্টা করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত ওনার সারপ্রাইজ ভিজিট আর সময় হয়নি। উনি আমাদেরকে আর সময় দেওয়ার মতন ওনার কাছে আর সময় নেই। এই মর্মে আমরা 27শে আগস্ট প্রটেস্ট করেছিলাম ট্রাইবাল ওয়েলফেয়ারের নিকট। আমরা ডেট দিয়েছিলাম 15ই সেপ্টেম্বরের ভিতরে যদি সমস্ত ছাত্রছাত্রীদের স্কলারশিপ প্রদান না করা হয় আমরা বড়সড় আন্দোলনে যাচ্ছি। কিন্তু আজকে 11 তারিখ, হাতে আর 3 দিন সময় রয়েছে। আমরা 3 দিনের সময়ের আগে আপনাদের মাধ্যমে তাদেরকে অবগতি করাচ্ছি। আপনারা দেখতে পেয়েছেন ইদানিং ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে ও সারা বিশ্বে এবং ভারতবর্ষে কি একটা রূপ ধারণ করেছে। যে ছাত্র আন্দোলনের ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার যে তিনি ঘন ঘন সারপ্রাইজ ভিজিট করেন, আমরাও যদি 15 তারিখের ভিতরে স্কলারশিপ প্রদান না করা হয়, আমরাও তাদেরকে ছাত্রছাত্রীদের কতটুকু ক্ষমতা যে এই সারপ্রাইজ আমরা তাদেরকেও আমরা দেখাবো।